ধৃত শঙ্কর আড্ডকে 14 দিনের জন্য হেফাজতে চাইছে ইডি। এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রর সঙ্গে। অরিত্র, দেখো, ইডি আদালতে পেশ করার পর শঙ্কর আড্ডকে 14 দিনের হেফাজতে চাওয়ার আবেদন জানিয়েছে এবং বেশ কয়েকটি বিস্ফোরক বিষয় কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে আদালতে উল্লেখ করা হয়েছে। দেখো, ইডির আইনজীবীর তরফে যেটা বলা হয়েছে যে এই যে দুর্নীতি বা এই যে টাকা, সেই টাকা রেশন দুর্নীতির এবং এর অঙ্কটা বিরাট। সবে মাত্র 50% পাওয়া গিয়েছে, আরও 50% কিন্তু রয়েছে এই তদন্তের বা এই দুর্নীতির। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় এবং সবথেকে বড় বিষয়, ইডি শুরুতেই যেটা উল্লেখ করেছেন যে এসএসকেএম হাসপাতালে থাকাকালীন মন্ত্রীর সাথে তার মেয়ের চিঠি আদান প্রদান হয় এবং সেই চিঠি আদান প্রদান থেকেই কার্যত এই শঙ্কর আড্ড এবং শাহজাহানের নাম উঠে আসে। কিভাবে এই প্রক্রিয়াটা চলেছিল, যে সময় মন্ত্রী এসএসকেএম হাসপাতালে ছিলেন, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের কথা এখানে বলা হচ্ছে, সেই সময় একটি চিঠি তিনি তার মেয়েকে দিতে যান এবং যখন দিতে যান সেই সময় যারা কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা আধিকারিক ছিলেন তারা সেই চিঠিটিকে বাজেয়াপ্ত করে। তবে নিরাপত্তার কারণে এবং যেহেতু কোর্ট ম্যাটার রয়েছে সেই কারণে অনেক নামই কিন্তু প্রকাশ করেননি ইডির তরফ থেকে। তবে যে নামগুলি রয়েছে সেই নামগুলির মধ্যে কিন্তু শঙ্কর আড্ড এবং শাহজাহানের নাম উল্লেখ ছিল এবং যেটা জানানো হয়েছে ইডির তরফ থেকে যে এই যে ঘটনা, এই যে মামলা, এই মামলার জন্য ফুল টার্ম পিসি অর্থাৎ 14 দিনের ইডি হেফাজতের আবেদন জানানো হয়েছে। কারণ এই শঙ্কর আড্ডকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে, তার সোর্স অফ ইনকাম কি রয়েছে এবং এছাড়াও উল্লেখযোগ্যভাবে যেটা ইডি মেনশন করেছে যে এই শঙ্কর আড্ডর একাধিক ফরেন কোম্পানি রয়েছে, যে কোম্পানির মাধ্যমে কালো টাকাকে সাদা করার জন্য ব্যবহৃত হয়েছে এবং বৈদেশিক মুদ্রায় সেগুলিকে কনভার্ট করা হয়েছে মূলত সীমান্ত এলাকাতে। তুমি যা বলছো আবার তোমার কাছে পরবর্তীকালে আসবো। অরিত্র, 14 দিনের জন্য ইডি শঙ্কর আড্ডকে হেফাজতে চাইছে, এখনো সওয়াল জবাব পর্ব সম্ভবত চলছে কোর্টে এবং এরপর আপনাদের আমরা শোনাবো শঙ্কর আড্ডর আইনজীবী তিনি কি বলছেন। কিন্তু দেখুন, এই যে চিঠির কথা উঠে আসছে, আমরা পাঠ্য বইয়ে পড়েছি অনেক আগে, লেটার রাইটিং ইজ আ লস্ট আর্ট। চিঠি লেখা তো আজকাল প্রায় উঠেই গেছে। অ্যাটলিস্ট তারা চিঠি লিখেছেন, হ্যাঁ ভাবা যায়। যারা এই অবস্থায় আছেন, কেউ এসএসকেএমে আছেন, কেউ তিহারে আছেন, তারা এখনও চিঠি লেখালেখির কালচারটা ধরে রেখেছেন। শুনুন তার আইনজীবী কি বলছেন। এই ইডির মামলাগুলো বেল যেমন টাফ, অ্যারেস্ট করারও একটা কোয়াসি জুডিশিয়াল প্রসিডিং আছে। আজকে আলোচনা ছিল যে ইডি যে কাউকে যখন তখন অ্যারেস্ট করতে পারে। বেসিক্যালি আজকের বেল পিটিশনে আমাদের মেন সাবজেক্ট ছিল যে ওর কাছে পেয়েছে মাত্র 8 লাখ টাকা আর কিছু ইলেকট্রনিক ডিভাইসেস। আর উনি নাকি ইনভেস্টিগেশন এজেন্সিকে প্রপারলি হেল্প করেননি ফর দ্য পারপাস অফ স্মুথ ইনভেস্টিগেশন। এখন বিষয় হচ্ছে, যদি আমি ইনভেস্টিগেশন এজেন্সিকে হেল্প না করি, তার জন্য ইন্ডিয়ান পেনাল কোডে প্রভিশন আছে, গভর্নমেন্ট অফিসারকে যদি তার অফিসিয়াল ডিউটি ডিসচার্জ করা থেকে বাধা দেওয়া হয় তার জন্য মামলা হবে। কিন্তু আনফর্চুনেটলি আজকে আমাদের দেশে অ্যারেস্টটাই হচ্ছে যেন আলটিমেটাম।